নিচে নামতে গেলাম, দেখি যে আগুন। ব্লাস্ট হইল যখন, ব্লাস্ট হওয়ার তো এই এলাকাটা তো আপনার অন্ধকার হয়ে গেল গা। এটার কথা ভাই, ফায়ার সার্ভিসে এতবার কল দিলাম, ফ্রেন্ডও কল দিল, তারা আসতে প্রায় আধা ঘন্টা 35 মিনিট লেট করে ফেলছে। যে এই যে বাণিজ্যিক ভবনটি, সেই ভবনে যারা ব্যবসা বাণিজ্য করতেন, দোকানপাট যাদের রয়েছে, তারা কিন্তু তাদের দোকানপাট খোলা রেখেই আগুন আতঙ্কে বের হয়ে চলে এসেছেন। এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন, যেখানে লাইন ধরে কিছু সংখ্যক লোক দাঁড়িয়ে রয়েছে, তারা মূলত এই যে মার্কেটটি রয়েছে, শপিং মলটি রয়েছে, সেই শপিং মলের বিভিন্ন দোকানের তারা মালিক বা কর্মচারী। আগুন লাগার সাথে সাথে বের হয়েছে, কিছুক্ষণ পর বের হয়েছে, কিন্তু বাইরে বের হয়ে অসুস্থ হয়ে গেছে। এই মুহূর্তে হাসপাতাল ভর্তি, আমি এখনো যাইনি, গেলে বলতে পারবো। আর অলরেডি এখন মনে করেন দোকান ওপেন আছে, খোলা আছে, মালামাল কি অবস্থায় আছে কিছুই বলতে পারতেছি না। না, ওই সময় মানুষ ছিল না। নিচে তো এমনি তো আপনার গাড়ি থাকে, পার্কিং আছে, মোটরসাইকেল আছে, তো এগুলি তো বের করতে যাওয়া আসা মানুষ করে সবসময়। হ্যাঁ, সিলিন্ডার রাখা ছিল। ধোঁয়া কিন্তু এখনও বের হচ্ছে এবং প্রচুর পরিমাণে গ্যাস এখান থেকে নির্গত হচ্ছে। যারা রয়েছে তারা তাদের নাক জ্বালা করছে, এমনটি কিন্তু আমরা অনুভব করছি এবং শুনতে পাচ্ছি। ফুটফুটের ভিতরে এখান থেকে লাগি ব্লাস্ট হইল যখন, ব্লাস্ট হওয়ার তো এই এলাকাটা তো আপনার অন্ধকার হয়ে গেল গা। তখন প্রত্যেকেই জীবনে বাঁচানোর জন্য চেষ্টা করি। আমি জ্যান্ত অবস্থায় থাকি, এটা দেখে এটা দ্বারা আমি কী করতে যাব, বুঝতে পারছি। তারপরে দৌড়ে গেছি যে ফায়ার সার্ভিসের টেলিফোন দেওয়ার জন্য, বাসায় গেছি, আচ্ছা মোটামুটি আশা করছে। আগুন ফায়ার সার্ভিসে যে চমড়াটা উপরে উঠছে, সেখানে নামার জন্য সিচুয়েশনটা ওই রকম দেখা গেছে, যেমন লাভদা পড়ে গেছে নিচে, আসলে লাভদা নিচে পড়ে নাই। আল্লাহ চেষ্টা করছে, যদি আগে ফায়ার সার্ভিসে ওরা না আসতেন এখানে, তাহলে এটার কোনো আর বর্ণনা দেওয়া যেত না। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সিরিয়াল দিয়ে দোকানদাররা, অর্থাৎ যারা এখানে প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন, তারা দাঁড়িয়েছেন এবং তারা প্রবেশ করছেন, একজন অথবা দুইজন করে তাদেরকে প্রবেশ করানো হচ্ছে। আমি ভাই মূলত আসছি মিরপুর থেকে আসার পরে জাস্ট তখন বাজে 6:06, মানে 6:15। আমি জাস্ট ঢুকে বললাম কিছু কেনাকাটা আছে, শপিং করি, আর কিছু খিদাও লাগছে, খাওয়া দাওয়া করি। হঠাৎ করে দেখি যে ধোঁয়া আসতেছে। যেহেতু আমার সাথে বাইক ছিল, আমি ভয় পাইলাম যে বাইক তো পেট্রোলের বাহন ভাই, ধোঁয়া উঠতেও পারে, ভরসা নাই। হঠাৎ করে বাইক চেক করে দেখি বাইক ঠিকঠাক। ফ্রেন্ড আসছিল একজন, ফ্রেন্ডে বললাম মামা তুই বাইক নিয়ে যা, আমি একটু কাজ আছে, কাজটা শেষ করে আসতেছি। আচ্ছা ঠিক আছে। উঠলাম, ওঠার পরে দেখি ধোঁয়া আসতেছে কই থেকে জানি, এত কড়া ধোঁয়া ভাই, চোখ মানে জ্বলা অবস্থা, কিছু দেখা যায় না। নিচে নামতে গেলাম, দেখি যে আগুন, মানে আন্ডারগ্রাউন্ডে আগুন। পিছনে গেলাম, দেখি পিছন থেকে আগুন আসতেছে। আমি ভাই পুরো আগুনের মধ্যে আছিলাম 5-6 মিনিট, মানে আগুন চারপাশে। আমি কোনো মতে জীবন বাঁচে আল্লাহর উপরে করে কাইন্দিয়া দিছি, ধরতে গেলে যে আল্লাহ, মানে কিছু করার নেই ভাই। আগুন দেখি চারপাশে, কোনো মতে পরে ভাই জীবন বাঁচায় বাইরে হইতে গেছি। বাইরে হওয়ার পরে দেখি ফ্রেন্ড ওইখানেই বসে রয়েছে। আমি বললাম যে মামা তুই যাস নাই? কয় না মামা, আমি তো বাইক নিয়ে আটকাই গেছি। আমি কই কি বলস? কয় তুই জায়গা আমার চিন্তা, কয় ও আমার জন্য বলতেছে ফ্রেন্ড মানুষ যে মামা তুই যাইস না। আমি বললাম যে তুই বাইক নিয়ে কোনো মতে যা, আমার ভয় আগুন যদি লাগে পেট্রোলের বাহন ভাই পুরা শেষ। এই ঠাস করে আওয়াজ হইলো, দেখলাম যে জেনারেটর, শুনলাম নাকি জেনারেটর ফাইটে গেছে। এই ভয়ে মানে কোনো মতে আমি আর ফ্রেন্ড টান দিয়ে বাইক গেছে ওইদিকে মিন্টুর দিকে। আমি জাস্ট কোনো মতে ভাই আসছি, আইসে জীবন বাঁচা এখানে পড়ে গেছিলাম। পড়ার পরে হালকা এখানে লাগছে, জুতা ছিঁড়ে গেছে, উঠছি কোনো মতে। ওঠার পরে পানি টানি খায়, কিন্তু কষ্টের কথা ভাই, ফায়ার সার্ভিসে এতবার কল দিলাম, ফ্রেন্ডও কল দিল, তারা আসতে প্রায় আধা ঘন্টা 35 মিনিট লেট করে ফেলছে। 6:30 বাজে ঘটনা করছে, তারা 7:05-10 আসছে।